সুবহানাল্লাহ। আজরাইলকে বানাইলেন দুনিয়াতে মাটির জন্য। আজরাইল, মিকাইল, ইসরাফিল তিনজন ফেরেশতা আসলেন। জিবরাইল সহকারে চারজন ফেরেশতা পৃথিবীতে এসেছিলেন। তার ভেতর হযরত আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত মাটি নিয়ে গেলেন। মাটি নিয়ে পর সেই মাটিটা ছেড়ে আদমকে বানানো শুরু করা হলো। ও বাবাজি, একটু দেরি কান্না। আদম আলাইহিস সালামের মুখমণ্ডল আল্লাহ দিয়ে হাতে বানাইছে। কেমন করে বানাইছেন একটু দেরি কান্না। ও বাবাজি, আজরাইল আলাইহিস সালাম দুনিয়া থেকে এক খামসা মাটি নিয়ে গেলেন। মাটিটা ওজন করা হয়েছিল 1 নয় 2 নয় 40 মণ মাটি আজরাইল আলাইহিস সালাম এক খামসায় নিয়ে গেছিলেন। সুবহানাল্লাহ। এই মাটি ছেড়ে হাত বানালেন। তোমরা অনেকে দেখেছো ছোট ছোট মহিলা যেমন হেন্দ্রামূর্তি বানাইছে, এইরকম হাত বানালেন, বডি বানাইলেন, পা বানাইলেন। মুখমণ্ডল ফেরেশতারা বানাতে পারছে না। মুখমণ্ডল বানালে তাদের সম্ভব হচ্ছে না। আল্লাহকে বললেন, আল্লাহ আমরা তো হাত বানাইলাম, পা বানাইলাম, বডি বানাইলাম, আরো তো কিছু বানানো সম্ভব হচ্ছে না। আল্লাহ বললেন, ও ফেরেশতারা তোমরা খামোশ হয়ে যাও, তোমরা থেমে যাও। আমি আদমের মুখমণ্ডলটা আমি মনের মতন করে, আমার মনের মতন করে আদমের মুখমণ্ডলটা বানাতে চাই। আল্লাহ তাআলা কুদরতে হাত দিয়ে আদম আলাইহিস সালামের মুখমণ্ডল বানাইলেন। ও বাবাজি, যুবক ভাইরা, আল্লাহর নিয়ামতকে কেন শুকরিয়া আদায় করো না? আল্লাহর নিয়ামত পাওয়ার পর আল্লাহর প্রশংসা কেন করো না? আল্লাহ কত সুন্দর করে আপনার জন্য আমার জন্য দুটি চক্ষু দিলে, একটি চক্ষু ঘটনায় সিরিয়াল হলে আরেকটা চক্ষু দিয়ে আমার বান্দার চলাফেরা করবে। শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য মুখ দিলে, নাক দিয়ে সিল করে দিলে আমার বান্দার যখন খাদ্য খাবে, যদি নিঃশ্বাস আটকে যায় নাক দিয়ে নিঃশ্বাস নিবে। আমার বান্দা আমি নবীর মতো করে বানাবো। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের মুখমণ্ডল বানাইতে তাফসীরে কারণে কি বলছেন, প্রায় 57 বছর সময় লেগেছিল। সুবহানাল্লাহ। আল্লাহরই এত লম্বা সময় লেগেছিল মুখমণ্ডল বানাইতে গিয়ে। কি কারণে? কোথায় চক্ষু দিবে? যখনই আমরা জিহ্বা যখন সুস্বাদ গ্রহণ করি, এই জিহ্বা দিয়ে টক, ঝাল, মিষ্টি, টক যে কোনো সুস্বাদ বা দুর্গন্ধযুক্ত জিহ্বা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আমার আল্লাহ তাআলার দেওয়া কম্পিউটার ধরে দিচ্ছে। এরা দুর্গন্ধ পেয়েছে, না বলে না, মুখের কাছে নেওয়ার সঙ্গে সঙ্গে নাক বলতেছে। এরা দুর্গন্ধ, এরা খাওয়া যাবে না। জিহ্বার ভিতরে না জানতে চোখে থাকি দিয়ে যখন একটা ধান যায়, ভাতের সঙ্গে ধানের চালের সঙ্গে একটা তুষ যায়, জিহ্বা ধরে দেয়। কি আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি সুন্দর নিয়ামত দিয়েছে। এই জন্য আদম আলাইহিস সালামের মুখমণ্ডল কে বানাইছে বাবা? আল্লাহ। ভুলে গেছো তোমরা? আল্লাহ নিজ হাতে আদমের মুখমণ্ডল বানাইছে। এই জন্য আবারও আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আদম আমাদের আদি পিতা, তার আমরা সন্তান হয়ে শুকরিয়া আদায় করতে হবে। এক, দুই, আল্লাহ তাআলা আরেকটি জিনিস বানাইছেন বাবাজি মনের মতন করে, আরশে আজিম। আল্লাহ যেখানে থাকে, আল্লাহ যেখানে বিরাজমান করে, মনের মতন করে সিংহাসনটা বানাইছেন। লম্বা আলোচনা করব না, আপনাদেরকে আমি কষ্ট দেব না। আল্লাহ আরশে আজিম চেয়ারটা বানাইছে, কয়টা হলো? 2টা। আরেকটি জিনিস বানাইছে কলম। আল্লাহ
মানুষের অন্যায় করেছে, এই কলম দিয়ে মানুষের কত ক্ষতি করেছে, এই কলম দিয়ে কত মানুষের ঘুষ খেয়েছে, এই কলম দিয়ে কত মানুষকে ছেড়ে জেলখানায় ঢুকে গেছে, এই কলম দিয়ে কত মানুষকে ফাঁসির রায় দিয়েছে। এই জন্য এই কলমটা দামি, কলমটা খুবই সম্মানী। আল্লাহ নিজের হাতে কলমকে বানাইছে। লম্বা আলোচনা ছিল, আমি সবার সংক্ষেপ করে আপনাদেরকে বলতে চাচ্ছি। 1 নম্বর বানাইলেন আদম আলাইহিস সালামের মুখমণ্ডল, 2 নম্বর বানাইলেন আরশে আজিম, 3 নম্বর বানাইলেন হচ্ছে কলম, 4 নম্বর হচ্ছে জান্নাতুল আদ, জান্নাতুল নাঈম, জান্নাতুল আদ বানাইলেন। জান্নাত বানানোর পর আল্লাহ বলতেছে, ও জিবরাইল, ও জিবরাইল, আমি যে জান্নাতুল আদ বানাইছি দেখার মতো কেউ নাই, তুমি একটু ভ্রমণ করো, তুমি একটু বেরিয়ে আসো, জান্নাতুল আদটা কেমন হচ্ছে। জিবরাইল আলাইহিস সালামের 1 নয় 2 নয় 600 পাকা যখন টাকা মেরে জান্নাতের ভিতর ভ্রমণ করতেছিলেন, এমন অবস্থায় জান্নাতের ভিতর কোথায় থেকে যেন একটা বিজলি আসলো, কোথায় থেকে যেন একটি আলো আসলো। ওই আলোর কারণে, বিজলির কারণে হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের ভিতর বেহুশ হয়ে 100 বছর অতিবাহিত হয়ে গেছে। বিজলি চমকেছে। কিছুদিন আগে কোথায় জানি দেখলাম যে বিজলি চমকার কারণে গরু মারা গেছে, মানুষ মারা গেছে। এখনই আমরা অনেকেই দেখেছি আমাদের আত্মীয়-স্বজনের ভিতর দুর্ঘটনায় বিজলি চমকার কারণে তারা মারা গেছে। তবে জান্নাতের ভিতর বিজলি চমকিছে, এই বিজলি চমকার কারণে হযরত জিবরাইল আলাইহিস সালাম 100 বছর বেহুশ, কত বছর?